Assalamu alaikum. Dear students, I am again with you with the same topic, article. আমাদের আজকের আর্টিকেলের 3 নাম্বার ক্লাস। আমরা প্রথম ক্লাসে বেসিক ধারণা নিয়েছি, দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছি ইনডেফিনিট আর্টিকেল সম্পর্কে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডেফিনিট আর্টিকেল এবং জিরো আর্টিকেলের ব্যবহার। প্রথমে দেখে নিই ডেফিনিট আর্টিকেলটা কি। ডেফিনিট আর্টিকেলের মধ্যে এখানে বলা আছে, আউট অফ দ্য 3 আর্টিকেলস এ and the, we have only one definite articles, and that is the, it is called definite article because it shows definiteness or specific condition. এটা নির্দিষ্ট একটা অবস্থাকে বোঝায়, এই জন্য একে ডেফিনিট আর্টিকেল বলা হচ্ছে। The is used before both the singular and plural noun when the noun is specific or particular. যখন নাউনটা নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, স্পেসিফিক্যালি কোনো কিছু বোঝানো হচ্ছে, তখন সেই নাউনের আগে আমরা সাধারণত দা ব্যবহার করব। The is used before singular common noun when it represents the whole class. যখন একই শ্রেণীভুক্ত সকলকে বোঝায় তখন আমরা সাধারণত তার সেই নাউনের আগে দা ব্যবহার করে থাকি। উদাহরণস্বরূপ আমরা দেখে নিই, দ্য টাইগার ইজ এ ফেরোশাস অ্যানিমেল, অল টাইগার্স অর এনি টাইগার। এখানে একটা টাইগারকেও বোঝাতে পারে, আবার ওই শ্রেণীর সকলকেও বোঝাতে পারে। দ্য রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, অল রোজেস অর এনি রোজ। দ্য হর্স রানস ফাস্ট, অল হর্সেস অর এনি হর্স। কিন্তু যখন মানব জাতিকে বোঝাবে, বাট নো আর্টিকেল ইজ ইউজড বিফোর ম্যানকাইন্ড, মানব জাতিকে যখন বোঝাবে তখন তার আগে আমরা সাধারণত কোনো আর্টিকেল ব্যবহার করব না। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, ম্যান ইজ এ রেশনাল বিং, এক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করছি না। পরবর্তী নিয়মে আমরা দেখিনি যে উই ইউজ দ্য ওয়েন উই টক অ্যাবাউট সামথিং হুইচ ইজ অলরেডি, আমরা কোনো কিছু সম্পর্কে যখন বলি সেই বিষয়টা যখন নোন টু দ্য লিসেনার, যখন লিসেনারের কাছে এটা পরিচিত থাকে, আর হুইচ হ্যাজ বিন প্রিভিয়াসলি মেনশন, যেই নাউনের কথাটা আগে বলা হয়েছে অথবা যেই নাউনটাকে ইন্ট্রোডিউসড করা হয়েছে আগে, অথবা যে নাউনটা সম্পর্কে আগে আলোচনা করা হয়েছে, তাহলে আমরা সেক্ষেত্রে দা ব্যবহার করব। ফর এক্সাম্পল আমরা বলতে পারি, আই লিভ ইন অ্যান অ্যাপার্টমেন্ট। এখানে কোন অ্যাপার্টমেন্টে আমি বাস করছি সেই অ্যাপার্টমেন্টের কথা নির্দিষ্ট করে বলা নেই, এই জন্য আমরা অ্যান ব্যবহার করেছি। কিন্তু যখন বলবো দ্য অ্যাপার্টমেন্ট ইজ কোয়াইট ওল্ড অ্যান্ড হ্যাজ 3 বেডরুমস, তখন আমরা অ্যাপার্টমেন্টকে দ্বিতীয়বার যখন বলছি তখন আমরা দা ব্যবহার করছি। আগেই বলা হয়েছে, যখন আগে উল্লেখ থাকবে, সেই জিনিসটা আগে লিসেনারের কাছে জানা থাকবে, তখন আমরা দা ব্যবহার করব। আই বট এ কার, একটা কার কিনেছি আমি, কিন্তু আসলে কোন কারের কথা বলা হচ্ছে এখানে নির্দিষ্ট করে বলা নেই, এই জন্য কারের আগে আমরা এ ব্যবহার করছি। দ্য কালার অফ দ্য কার ইজ ব্লু, এক্ষেত্রে ওই কারটা, যে কারটা কিনা হয়েছে সেই কারটার কালার সম্পর্কে জানতে যাওয়া হচ্ছে, দ্বিতীয়বার মেনশন করার কারণে আমরা সেক্ষেত্রে কারের আগে দা ব্যবহার করছি। ফর ইউনিক অবজেক্টস, when there is only one object in the world, যখন পৃথিবীতে একটা মাত্র বিষয় থাকবে সেক্ষেত্রে আমরা সেই বিষয়ের আগে, সেই নাউনের আগে আমরা দা ব্যবহার করব। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ইউ ক্যান গো এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, clouds drift across the sky, the moon is more shining than yesterday. তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে সান, ওয়ার্ল্ড, স্কাই, মুন, অনলি অবজেক্ট, একমাত্র বিষয় জানার কারণ, বলার কারণে আমরা সেক্ষেত্রে তার আগে ব্যবহার করছি দা। পরবর্তী নিয়মটা আমরা দেখিনি, দা ইজ ইউজড উইথ রিভার্স, সিজ, ওশানস, ডেজার্টস, ডিরেকশনস অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। যখন কোনো নদীর নাম আসবে সেই নদীর নামের আগে আমরা দা ব্যবহার করব। সাগরের নাম আসবে তার আগে দা ব্যবহার করব। মহাসাগরের নাম আসবে তার আগে আমরা দা ব্যবহার করব। মরুভূমির নাম আসবে, কোনো দিকের নাম আসবে, অথবা কোনো বাদ্যযন্ত্রের নামের আগে আমরা
দা ব্যবহার করে থাকব। উদাহরণস্বরূপ আমরা দেখি প্রথমে নদীর নামের ক্ষেত্রে আসি। দ্য পদ্মা ইজ এ বিগ রিভার। নদীর নামের আগে আমরা দা ব্যবহার করছি। দ্য যমুনা রিভার ইজ ওয়ান অফ দ্য 3 মেইন রিভার্স অফ বাংলাদেশ। যমুনা নদীর আগে আমরা দা ব্যবহার করছি। সিজ, এরপর আসবে সাগরের ক্ষেত্রে আমরা দেখি দ্য বে অফ বেঙ্গল ইজ অন দ্য সাউথ অফ বাংলাদেশ। বে অফ বেঙ্গল, সাগরের নামের আগে আমরা দা ব্যবহার করে থাকি। দ্য কাস্পিয়ান সি ইজ লোকেটেড বিটুইন ইউরোপ অ্যান্ড এশিয়া। কাস্পিয়ান সাগরের কথা বলা হচ্ছে, তাহলে তার আগেও আমরা দা ব্যবহার করছি। ওশানসের ক্ষেত্রে আমরা দেখে নিই দ্য প্যাসিফিক ইজ দ্য ডিপেস্ট ওশান। প্যাসিফিক ওশানের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে ওই ওশানের নামের আগেও আমরা দা ব্যবহার করছি। দ্য আটলান্টিক ওশান ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ওশান ইন দ্য ওয়ার্ল্ড। আটলান্টিক ওশান যেটা আছে সেটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম ওশানের কথা বলা হচ্ছে, এই জন্য আমরা আটলান্টিক ওশানের আগে দা ব্যবহার করছি। ডেজার্টসের ক্ষেত্রে আমরা দেখব দ্য সাহারা ডেজার্ট ইজ দ্য লার্জেস্ট ডেজার্ট ইন দ্য ওয়ার্ল্ড। সাহারা মরুভূমির নামের আগে আমরা দা ব্যবহার করছি। দ্য অ্যারাবিয়ান ডেজার্ট ইজ লোকেটেড ইন দ্য ওয়েস্ট অফ এশিয়া। অ্যারাবিয়ান ডেজার্টের আগে আমরা দা ব্যবহার করছি। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডেজার্টের নামের আগে দা ব্যবহৃত হয়। ডিরেকশনস, দিকের নামের আগে আমরা সাধারণত দা ব্যবহার করে থাকি। দ্য সান rises in the east and sets in the west. ইস্টের আগে আমরা দা ব্যবহার করছি, ওয়েস্টের আগে আমরা দা ব্যবহার করছি দিকের নামের আগে। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসের আগেও আমরা দা ব্যবহার করে থাকি। শাহিরা ইজ ট্রাইং টু প্লে দ্য ভায়োলিন। ভায়োলিনের আগে আমরা দা ব্যবহার করছি। দ্য পিয়ানো ইজ আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইনভেন্টেড ইন ইটালি। এক্ষেত্রে পিয়ানো একটা বাদ্যযন্ত্রের নাম, এই জন্য আমরা বাদ্যযন্ত্রের নামের আগে দা ব্যবহার করছি। পরবর্তী নিয়মে আসা যাক। দ্য ইজ ইউজড উইথ শিপস, ট্রেনস অ্যান্ড এরোপ্লেনস, ফেমাস বিল্ডিংস অ্যান্ড ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। দা আমরা ব্যবহার করে থাকি জাহাজের নামের আগে, ট্রেনের নামের আগে, এরোপ্লেনের নামের আগে, বিখ্যাত যে বিল্ডিংগুলো আছে তার নামের আগে, এবং আমাদের বিস্ময় যেগুলো আছে, বিশ্বের আশ্চর্যজনক স্থাপনা, তার আগেও আমরা দা ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পলে শিপসের ক্ষেত্রে আমরা আসি। দ্য টাইটানিক স্টার্টেড হার ফার্স্ট ভয়েজ ইন 1912। টাইটানিক জাহাজের নামের আগে আমরা দা ব্যবহার করছি। ট্রেনের নাম, দ্য গোধূলি এক্সপ্রেস হ্যাজ রিচড অ্যাট কমলাপুর রেলওয়ে স্টেশন জাস্ট নাও। গোধূলি এক্সপ্রেসের আগে দা ব্যবহৃত হচ্ছে, যেহেতু এটা একটা ট্রেনের নাম। বিখ্যাত বিল্ডিং, দ্য জাতীয় সংসদ ভবন ইজ লোকেটেড অ্যাট শেরে বাংলানগর। জাতীয় সংসদ ভবনের নামের আগে দা ব্যবহৃত হচ্ছে। এরোপ্লেনের ক্ষেত্রে আমরা দেখি দ্য এমিরেটস এয়ারলাইন্স ইজ এ ওয়েল নোন এয়ারলাইন্স ইন আওয়ার কান্ট্রি। এমিরেটস এয়ারলাইন্সের আগে দা ব্যবহৃত হচ্ছে। ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, মুঘল এম্পায়ার শাহজাহান বিল্ট দ্য তাজমহল। তাজমহলের আগে আমরা দা ব্যবহার করছি। দ্য ইজ ইউজড উইথ ফেমাস হিস্টোরিক্যাল ইভেন্টস। ঐতিহাসিক যে মুহূর্তগুলা, ঘটনাগুলো আছে তার আগে আমরা দা ব্যবহার করে থাকি। হোলি বুকস, পবিত্র ধর্মগ্রন্থ বা গ্রন্থ যেগুলো আছে, অ্যান্ড নিউজ পেপার্স, এবং সংবাদপত্রের নামের আগে আমরা দা ব্যবহার করে থাকি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডেলিভার্ড দ্য 7 মার্চ স্পিচ অ্যাট দ্য রেস কোর্স ময়দান। 7 মার্চ স্পিচ আমাদের জাতির জীবনে একটা ঐতিহাসিক ঘটনা, এই জন্য তার আগে আমরা দা ব্যবহার করছি। দ্য 6 পয়েন্ট মুভমেন্ট হ্যাড বিন অ্যানাউন্সড বাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন 1966। 6 দফা আন্দোলনও আমাদের একটা ঐতিহাসিক ঘটনা, এজন্য তার আগেও আমরা দা ব্যবহার করছি। হোলি বুকস, মাই মাদার রিসাইটস দ্য কোরআন এভরি ডে। পবিত্র ধর্মগ্রন্থের নামের আগে আমরা দা ব্যবহার করে থাকি। দ্য বাইবেল ইজ দ্য হোলি বুক টু দ্য খ্রিস্টিয়ানস। খ্রিস্টিয়ানদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল, এর জন্য আমরা বাইবেলের আগে দা ব্যবহার করছি। দ্য গীতা ইজ দ্য 6th বুক অফ দ্য মহাভারত। মহাভারতের 6ষ্ঠ খণ্ড হচ্ছে দ্য গীতা, এই জন্য গীতার আগে আমরা
দা ব্যবহার করছি। সংবাদপত্রের নামের আগে আমরা দা ব্যবহার করে থাকি, যেমন আমরা বলতে পারি দ্য ডেইলি স্টার ইজ এ ফেমাস ইংলিশ নিউজ পেপার অফ বাংলাদেশ। বাংলাদেশের একটা বিখ্যাত ইংরেজি দৈনিকের নাম হচ্ছে ডেইলি স্টার, এই জন্য আমরা তার আগে দা ব্যবহার করছি। দ্য প্রথম আলো ইজ ওয়ান অফ দ্য ফেমাস ডেইলি নিউজ পেপার্স ইন বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে প্রথম আলো যে সংবাদপত্রটা আছে এটা হচ্ছে অনেক জনপ্রিয় একটা পত্রিকা, এই জন্যই পত্রিকার নামের আগেও আমরা দা ব্যবহার করছি। দ্য টাইমস ইজ আ ব্রিটিশ ডেইলি ন্যাশনাল নিউজ পেপার বেসড ইন লন্ডন। টাইমস একটা বিখ্যাত সংবাদপত্র, এই জন্য তার আগেও আমরা দা ব্যবহার করছি। ন্যাশনালিটিস অ্যান্ড কমিউনিটিস, যে কোনো সম্প্রদায় এবং জাতির নামের আগে আমরা সাধারণত দা ব্যবহার করে থাকি। দ্য বাংলাদেশিস আর ফ্রেন্ডলি টুয়ার্ডস দ্য ফরেনার্স, বাংলাদেশিদেরকে বোঝানো হচ্ছে, এই জন্য আমরা তার আগে দা ব্যবহার করছি। দ্য জাপানিজ আর ইন্ডাস্ট্রিয়াস, জাপানিদেরকে বোঝানো হচ্ছে। দ্য মুসলিমস কনসিডার দ্য কোরআন অ্যাজ দেয়ার হোলি বুক, মুসলিমস একটা মুসলিম সম্প্রদায়কে বোঝানো হচ্ছে, সেই জন্য আমরা তার আগে দা ব্যবহার করছি। দ্য খ্রিশ্চিয়ানস অফ বাংলাদেশ ফেস নো অবস্টেকল ইন পারফর্মিং দেয়ার রিলিজিয়ান, খ্রিশ্চিয়ান সম্প্রদায়কে বোঝানো হচ্ছে, এই জন্য আমরা ওই সম্প্রদায়ের আগেও দা ব্যবহার করছি। পরবর্তী নিয়মে আমরা আসব। পরবর্তী নিয়ম হচ্ছে সুপারলেটিভস উইথ সুপারলেটিভস। আমরা সবাই জানি সুপারলেটিভ ডিগ্রি এর আগে দা ব্যবহৃত হয়ে থাকে। দিস ইজ দ্য হাইয়েস্ট বিল্ডিং ইন নিউ ইয়র্ক, এখানে হাইয়েস্ট অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি হওয়ার কারণে আমরা তার আগে দা ব্যবহার করছি। শি রেড দ্য বেস্ট চ্যাপ্টার অফ দ্য বুক, এ বইয়ের সবচেয়ে ভালো যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা সে পড়েছে, এজন্য সুপারলেটিভ ডিগ্রি হওয়ার কারণে এক্ষেত্রে আমরা দা ব্যবহার করছি। ইউ আর দ্য টলেস্ট পারসন ইন আওয়ার ক্লাস, টলেস্ট অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি, এজন্য তার আগে আমরা দা ব্যবহার করছি। উই হ্যাভ দ্য মোস্ট বিউটিফুল বিচেস, মোস্ট বিউটিফুল অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি হওয়ার কারণেও এক্ষেত্রে আমরা দা ব্যবহার করছি। দিস ইজ দ্য ওর্স্ট মোমেন্ট টু ট্রাভেল, তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখছি অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি এর আগে দা ব্যবহৃত হচ্ছে। নাউন হ্যাভিং দ্য ফোর্স অফ সুপারলেটিভ ডিগ্রি, অনেক সময় কিছু কিছু নাউন আছে এগুলো সুপারলেটিভ ডিগ্রি অর্থ প্রকাশ করে, সেক্ষেত্রে আমাদের তাদের পূর্ব আমরা দা ব্যবহার করব। দ্য ইজ ইউজড বিফোর এ নাউন কনসিডার্ড ইউনিক অর এক্সট্রাঅর্ডিনারি, এটা অদ্বিতীয় বোঝাবে, অসাধারণ বোঝাবে। দ্যাট ইজ এ নাউন ট্রিটেড অ্যাজ ইকুইভ্যালেন্ট টু এ সুপারলেটিভ ডিগ্রি। ইন দিস রিগার্ড দ্য মিনস দ্য বেস্ট, দ্য ওয়ানলি অর প্রিসাইসলি, এক্ষেত্রে শুধুমাত্র একমাত্র বোঝাবে, এটাই সবচেয়ে ভালো, এরকম জোর প্রয়োগ করবে। বঙ্গবন্ধু ইজ দ্য মেকার অফ বাংলাদেশ, এক্ষেত্রে মেকারের আগে আমরা দা ব্যবহার করছি, কারণ একমাত্র বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশের মেকার। দিস ইজ দ্য বুক আই ওয়াজ লুকিং ফর, এই বইটাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে। হি ইজ দ্য অথরিটি অন দ্য ম্যাটার, একমাত্র অথরিটি হচ্ছেন তিনি এই বিষয়ে, এজন্য আমরা এক্ষেত্রে নাউনের আগে দা ব্যবহার করছি। তাহলে আমরা এখান থেকে জানলাম যেই নাউনগুলো অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রির মতো আচরণ করবে, জোর প্রয়োগ করবে, সেক্ষেত্রে তার আগে আমরা দা ব্যবহার করব। এরপরে নিয়ম হচ্ছে ইফ দা ইজ ইউজড বিফোর অ্যান অ্যাডজেক্টিভ ইট ডিনোটস দ্য হোল ক্লাস ইন দিস রেসপেক্ট, যখন অ্যাডজেক্টিভের আগে দা ব্যবহৃত হয় তখন একই শ্রেণীভুক্ত সকলকেই নির্দেশ করে থাকে। দ্য রিচ অ্যান্ড দ্য পুর আর দ্য ডিফারেন্ট সেকশনস ইন সোসাইটি, ধনী গরিব সমাজের আলাদা অংশ, এক্ষেত্রে আমরা ধনী এবং গরিব দুটো শব্দ, রিচ এবং পুর দুটো শব্দের আগে আমরা দা ব্যবহার করছি, একজনকে না বুঝিয়ে ওই শ্রেণীর সকলকে বোঝাচ্ছে। দ্য ওল্ড ডিসএগ্রি উইথ দ্য ইয়াং, দ্য ব্লাইন্ড ডিজার্ভ আওয়ার সিম্প্যাথি, একজন ব্লাইন্ডকে না বুঝিয়ে ওই শ্রেণীর যত ব্লাইন্ড আছে সবাইকে নির্দেশ করা হচ্ছে। The injured or wounded should be given immediate treatment. The dying rivers should be taken care of for our survival. তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি যে অ্যাডজেক্টিভের যখন কোনো অ্যাডজেক্টিভ
একই শ্রেণীভুক্ত সকলকে নির্দেশ করে তখন ওই অ্যাডজেক্টিভের আগে আমরা দা ব্যবহার করে থাকি। If the is used before common noun, it expressed the meaning of abstract noun. যখন কোনো নাউন কমন নাউনের আগে আমরা দা ব্যবহার করি তখন সেই কমন নাউনটা অ্যাবস্ট্রাক্ট নাউনের আচরণ করে, অর্থ প্রকাশ করে। The mother in her took pity on the child. মাদার বলতে এখানে মাতৃত্বকে বোঝাচ্ছে, এই জন্য মাদারলি যে এফেকশন আছে সেই এফেকশনটাকে নির্দেশ করার কারণে আমরা মাদারের আগে দা ব্যবহার করছি। চেক দ্য বেস্ট ইন ইউ, এক্ষেত্রে আমরা দা ব্যবহার করছি কারণ এখানে পশুসুলভ আচরণ, কোয়ালিটি অফ এ বিস্ট, একজন মানুষের মধ্যে আছে সেই জিনিসটাকে প্রকাশ করছে। The poet in me raised the voice against injustice. The quality of a poet কে ইন্ডিকেট করার কারণে এখানে পয়েটের আগে দা ব্যবহৃত হচ্ছে। The is used before the following time. কিছু কিছু সময় আছে মর্নিং, নুন, আফটারনুন, ইভিনিং অ্যান্ড নাইট, এই শব্দগুলোর আগে আমরা সাধারণত দা ব্যবহার করে থাকি। She came here in the evening. I get up early in the morning. We shall meet you in the afternoon. তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা প্রিপোজিশন ব্যবহৃত হচ্ছে ইন। যখন ইন প্রিপোজিশন থাকবে তখন এই সময়ের আগে আমরা দা ব্যবহার করব, কিন্তু পরে লেখা আছে বাট when it is used instead of in, no article used in this regard. অর্থাৎ যদি ইনের পরিবর্তে অন্য কোনো আর্টিকেল বসে, সাধারণত অ্যাট আমরা ব্যবহার করে থাকি, যদি বসে থাকে তাহলে সেক্ষেত্রে কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না। He took lunch at noon. এক্ষেত্রে এই প্রিপোজিশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইন না বসে অ্যাট ব্যবহৃত হচ্ছে, এজন্য আমরা কোনো আর্টিকেল ব্যবহার করছি না। তেমনিভাবে আমরা বলতে পারি মাই ফাদার উইল লিভ দ্য প্লেস অ্যাট নাইট। দ্য ইজ ইউজড বিফোর ফিক্সড ডেট, নির্দিষ্ট যখন একটা আমরা তারিখের কথা বলবো তখন তার আগে দা ব্যবহৃত হয়ে থাকে। দ্য 21st February ইজ নাও ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এখানে নির্দিষ্ট করে 21st ফেব্রুয়ারিকে ইন্ডিকেট করা হচ্ছে। দ্য সেমিনার উইল বি হেল্ড অন দ্য 25th instant, 25th ইনস্ট্যান্টকে নির্দিষ্ট করে বলার কারণে তার আগে আমরা দা ব্যবহার করছি। The is used before certain collective nouns, কিছু কালেকটিভ নাউন আছে তাদের আগে আমরা দা ব্যবহার করি, যেমন এলিট, পেজেন্ট্রি, অডিয়েন্স, পুলিশ, পিপল, পাবলিক, মেজরিটি, মাইনরিটি, আর্মি, নেভি, প্রত্যেকটা কালেকটিভ নাউনের আগে আমরা দা ব্যবহার করছি। তো এই ছিল আমাদের আর্টিকেলের ডেফিনিট আর্টিকেল দা এর ব্যবহার। এরপরে আসবে জিরো আর্টিকেলের ব্যবহার, দ্য ইউজ অফ জিরো আর্টিকেল। কোন কোন জায়গা আমরা আর্টিকেল ব্যবহার করব না? জেনারেলি নো আর্টিকেল ইজ ইউজড বিফোর প্রপার, ম্যাটেরিয়াল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা সাধারণত প্রপার নাউন, কোনো ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেল ব্যবহার করি না। উদাহরণস্বরূপ আমরা দেখি প্রপার নাউনের ক্ষেত্রে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা প্রপার নাউন হওয়ার কারণে তার আগে কোনো আর্টিকেল ব্যবহৃত হয়নি। সাবরিনা ইজ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট, প্রপার নাউন হওয়ার কারণে কোনো আর্টিকেল ব্যবহৃত হয়নি। তেমনিভাবে ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রেও আমরা দেখে থাকি যে রাইস ইজ আওয়ার মেইন ফুড, রাইসের আগেও আমরা কোনো আর্টিকেল ব্যবহার করিনি। গোল্ড ইজ এ প্রেশাস মেটাল, গোল্ডের ক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করিনি। অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে একইভাবে ফরগিভনেস ইজ ডিভাইন, এক্ষেত্রেও কোনো আর্টিকেল ব্যবহৃত হচ্ছে না। কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, সেক্ষেত্রেও কোনো আর্টিকেল ব্যবহৃত হচ্ছে না। তাহলে আমরা দেখে গেলাম প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে সাধারণত কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না। পরে নিয়ে আসবো নো আর্টিকেল ইজ ইউজড বিফোর ভোকেটিভ কেস। ভোকেটিভ কেস সম্বোধন কারক, কাউকে
ডাক দেওয়া, কাউকে সম্বোধন করে বলা, সেই জিনিসটাকে আমরা বলে থাকি ভোকেটিভ কেস। ফর এক্সাম্পল, গার্লস কাম হিয়ার, গার্লস বলে সম্বোধন করা হচ্ছে, এক্ষেত্রে কোনো আর্টিকেল ব্যবহৃত হয়নি। ডোন্ট গো দেয়ার, ফ্রেন্ডস, ফ্রেন্ডস ভোকেটিভ কেস, তার আগে কোনো আর্টিকেল ব্যবহৃত হচ্ছে না। মাদার গিভ মি সাম মানি, এখানে মাকে সম্বোধন করে বলা হচ্ছে, এই জন্যই আমরা তার আগে কোনো আর্টিকেল ব্যবহার করছি না। নো আর্টিকেল ইজ ইউজড বিফোর ফ্যামিলি রিলেশনস, পারিবারিক সম্পর্ক যখন থাকবে তখন সেক্ষেত্রে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না। ফর এক্সাম্পল, ফাদার অ্যাডভাইসড মি টু গিভ কনসেন্ট্রেশন অন মাই স্টাডি, বাবা আমাকে বললেন পড়ালেখা মনোযোগ দেওয়ার জন্য, এক্ষেত্রে ফাদারের আগে কোনো আর্টিকেল ব্যবহার করছি না, ফ্যামিলি রিলেশন হওয়ার কারণে। তেমনিভাবে আমরা বলতে পারি, মাদার ফরবিড মি টু ইউজ ফেসবুক ফর আ লং টাইম। পরের নিয়ম দেখে আমরা, নো আর্টিকেল ইজ ইউজড বিফোর নেমস অফ কন্টিনেন্ট, সিটিজ অ্যান্ড স্টেটস, কোনো মহাদেশ, কোনো শহরের নাম অথবা কোনো অঙ্গরাজ্যের নামের আগে আমরা সাধারণত কোনো আর্টিকেল ব্যবহার করি না। করোনা ভাইরাস হ্যাজ স্প্রেড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ফ্রম এশিয়া, এশিয়া থেকে এটার বিস্তার ঘটেছে, সো আমরা এশিয়া মহাদেশের আগে কোনো আর্টিকেল ব্যবহার করছি না। মাই ফেভারিট সিটি ইজ রাজশাহী, রাজশাহী একটা শহরের নাম, তার আগে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করছি না। হি ভিজিটেড অন্টারিও লাস্ট উইক, অন্টারিও একটা প্রদেশের নাম, কানাডার একটা অঙ্গরাজ্য, এজন্য আমরা এক্ষেত্রে কোনো আর্টিকেল ব্যবহার করছি না। নো আর্টিকেল ইজ ইউজড বিফোর দ্য নেমস অফ ডেজ, মান্থস অ্যান্ড স্পেশাল ডেজ, কোনো দিনের নাম, মাসের নাম অথবা কোনো বিশেষ দিনের নামের আগে আমরা সাধারণত আর্টিকেল ব্যবহার করি না। ফর এক্সাম্পল, স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, স্যাটারডের আগে কোনো আর্টিকেল ব্যবহৃত হয়নি। আই উইল ভিজিট হার অন সামার ভ্যাকেশন, সামার ভ্যাকেশনের আগেও কোনো আর্টিকেল ব্যবহৃত হচ্ছে না। জানুয়ারি ইজ দ্য কোল্ডেস্ট মান্থ, এক্ষেত্রে জানুয়ারির আগেও কোনো আর্টিকেল ব্যবহৃত হয়নি। তাহলে আমরা দেখে নিলাম যে কোনো মাসের নামের আগে বা কোনো দিনের নামের আগে অথবা কোনো বিশেষ দিনের নামের আগে আর্টিকেল ব্যবহৃত হয় না। নো আর্টিকেল ইজ ইউজড বিফোর সাবজেক্ট অফ স্টাডি, কেউ কোনো বিষয়ে যখন পড়ালেখা করে তখন সেই বিষয়ের নামের আগে সাধারণত কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না। ফর এক্সাম্পল, হি ইজ এ স্টুডেন্ট অফ ল অর সায়েন্স, সে সায়েন্স অথবা লয়ের একজন স্টুডেন্ট, এক্ষেত্রে আমরা বিষয়ের আগে কোনো আর্টিকেল ব্যবহার করছি না। ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ফিজিক্সও একটা পঠিত বিষয়ের নাম, এজন্য তার আগেও আমরা কোনো আর্টিকেল ব্যবহার করছি না। নো আর্টিকেল ইজ ইউজড বিফোর দ্য নেমস অফ স্পোর্টস, কোনো খেলার নামের আগে আমরা সাধারণত আর্টিকেল ব্যবহার করি না। ফর এক্সাম্পল, আই লাভ ফুটবল বাট নট বেসবল, ফুটবল এবং বেসবল কোনোটার নামের আগে আর্টিকেল ব্যবহৃত হয়নি। ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম, ক্রিকেটের আগেও আমরা কোনো আর্টিকেল ব্যবহার করিনি। নো আর্টিকেল ইজ ইউজড বিফোর দ্য নেমস অফ লেক, বিখ্যাত লেকের নামের আগে বা যে কোনো লেকের নামের আগে আমরা সাধারণত কোনো আর্টিকেল ব্যবহার করি না। লেক সুপেরিয়র ইজ দ্য লার্জেস্ট অফ দ্য 5 গ্রেট লেকস, 5টা বড় লেক আছে, এর মধ্যে লেক সুপেরিয়রটা হচ্ছে সবচেয়ে বড়, কিন্তু লেক সুপেরিয়র আগে আমরা সাধারণত কোনো আর্টিকেল ব্যবহার করিনি। লেক ভিক্টোরিয়া ইজ ওয়ান অফ দ্য আফ্রিকান গ্রেট লেকস, আফ্রিকান যতগুলো লেক আছে তার মধ্যে গ্রেট ভিক্টোরিয়া হচ্ছে অন্যতম, এই জন্য আমরা লেক ভিক্টোরিয়ার আগে কোনো আর্টিকেল ব্যবহার করি না। লেক বৈকাল ইজ দ্য ওয়ার্ল্ডস ডিপেস্ট লেক, সবচেয়ে গভীরতম হ্রদ বলা হয়ে থাকে, এই লেকের আগেও আমরা কোনো আর্টিকেল ব্যবহার করিনি। নো আর্টিকেল ইজ ইউজড বিফোর দ্য নেম অফ আল্লাহ অর গড, আল্লাহ এবং গড এর নামের আগে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না। ফর এক্সাম্পল, আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দিস ইউনিভার্স, এক্ষেত্রে আল্লাহ শব্দের আগে কোনো আর্টিকেল ব্যবহৃত হয়নি। মে গড ব্লেস ইউ, গডের আগেও কোনো আর্টিকেল ব্যবহৃত হয়নি। এরপরের নিয়মে আমরা দেখি
কি লেখা আছে? নো আর্টিকেল ইজ ইউজড বিফোর দ্য নেমস অফ ডিজিজেস অ্যান্ড ইলনেস। কোনো রোগের নামের আগে বা অসুস্থতার নামের আগে সাধারণত আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি না। মেনি পিপল আর সাফারিং ফ্রম করোনা ভাইরাস থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। এক্ষেত্রে করোনা ভাইরাস এর আগে কোনো আর্টিকেল ব্যবহৃত হয়নি। মাই ফাদার হ্যাজ বিন সাফারিং ফ্রম ডায়াবেটিস ফর 5 years। ডায়াবেটিসের আগেও কোনো আর্টিকেল ব্যবহার হয়নি, কিন্তু কয়েকটা এক্সেপশনাল আছে, সেই এক্সেপশনালগুলো আমরা একটু দেখে নিই। গোট রোগের আগে আমরা সাধারণত দা ব্যবহার করি, মিজেলসের আগে আমরা দা ব্যবহার করি, মামস শব্দের আগে আমরা দা ব্যবহার করে থাকি। নো আর্টিকেল ইজ ইউজড উইথ সোসাইটি অর স্পেস। সমাজ এবং মহাকাশ বা মহাশূন্য এর নামের আগে সাধারণত আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি না। ফর এক্সাম্পল, ইট isn't always easy to fit in with society। এক্ষেত্রে সোসাইটি নামের আগে কোনো আর্টিকেল বসেনি। তেমনিভাবে উই আর জাস্ট টেকিং আওয়ার ফার্স্ট স্টেপ ইনটু স্পেস। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আজকের আলোচনা ছিল এটাই। তাহলে আমরা আজকে শিখলাম ইউজ অফ ডেফিনিট আর্টিকেল অ্যান্ড ইউজ অফ জিরো আর্টিকেল। তোমরা বাসায় ভালো করে এই জিনিসগুলো দেখবে, ভালো করে প্র্যাকটিস করবে এবং খেয়াল রাখবে যে নিজের শরীর যাতে সুস্থ থাকে, কারণ চারদিকে যে অবস্থা, সে অবস্থা থেকে আগে নিজেদেরকে সুরক্ষিত রাখতে হবে, সেফ রাখতে হবে। এই জন্য আমরা স্লোগানে থাকবো, স্টে হোম, সেভ দাইন, save thy family and country. Thank you very much.